সুবল, আমরাও মথুরায় যাই। এই মাটি আমাদের মায়ের সমান। আমরা এই মাকে ছেড়ে কোনোদিন কোনোভাবে কোথাও যেতে পারবো না। আপনারা চিন্তা করবেন না, নারায়ণ আমাদের নিশ্চয়ই কোনো না কোনো পথ দেখাবেন। আপনার পদতলি কংসের এই মহলে পড়ায় আমি ধন্য হয়ে গেছি। আমায় আশীর্বাদ দিন কুবেরদেব। আমি শুনলাম আপনি সমস্যায় পড়েছেন, তাই আমি বিচার করলাম যে স্বয়ং আমারই আপনাকে সহায়তা করতে যাওয়া উচিত। এর ফলে আপনারও লাভ হবে আর আমারও। আপনার স্বর্ণ মুদ্রা চাই, তাই তো? আমি আপনাকে এমন একটা বর দিতে পারি যার ফলে আপনি যে বস্তু স্পর্শ করবেন সেই বস্তুই স্বর্ণতে পরিণত হয়ে যাবে। কুবেরদেব, এটা কি বাস্তবে সম্ভব হতে পারে? অবশ্যই সম্ভব। এই বরদানের ফলে গোকুলবাসীদের দেওয়া আমার স্বর্ণ মুদ্রার বচন আমি পূর্ণ করতে পারবো। কুবেরদেব, কৃপা করে আমায় এই বর প্রদান করুন। তার বদলে আমি আপনার জন্য সবকিছু করতে রাজি। আপনি শুধু বলুন, এই মহাবলী কংস আপনার জন্য কি করতে পারে? সবকিছু করার জন্য তৈরি তো? আপনি শুধু আদেশ করুন কুবেরদেব। আজ পর্যন্ত এই মহাবলী কংস নিজের প্রতিশ্রুতি কখনো ভাঙেনি। বরদানের পরিবর্তে আপনার থেকে সমস্ত খাদ্যদ্রব্য চাই। খাদ্যের বদলে স্বর্ণমুদ্রা? ঠিক আছে, নিয়ে নিন সব খাদ্য সামগ্রী। আমি তোমাকে বরদান করছি, তুমি যে বস্তুকে নিজের হাতে স্পর্শ করবে সেটাই স্বর্ণে পরিবর্তন হবে। যাও কংস, এবার তুমি ওই গোকুলবাসীদের সাথে দেখা করতে পারো। গোপাল, আপনারা দেখলেন গোকুলের সব থেকে ছোট্ট সদস্য সবকিছু ভুলে আবার কাজ করছে। তাহলে আমরা কেন এরকম ভাবে দুঃখ পাচ্ছি? চলুন আমরাও সবাই মিলে পরিশ্রম করি, সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের স্বপ্ন দেখা কখনো ছাড়া উচিত নয়। আমরা সবাই তোমাদের সাথে পরিশ্রম করব। কি বন্ধুরা? হ্যাঁ, আমরাও করব। তাহলে চলুন কাজ শুরু করা যাক। সবাই এক এক করে সামনে এসো আর নিজের নিজের খাবার নিয়ে যাও।
আরে খাবার কোথায়? মহারাজ, আপনি যে খাদ্য কৃষকদের জন্য পাঠিয়েছিলেন সেগুলো সব কিভাবে যেন স্বর্ণমুদ্রা হয়ে গেছে। এই কি করে সম্ভব? ভোজনালয়ের পাত্রের মধ্যে খাবারের পরিবর্তে স্বর্ণমুদ্রা কি করে থাকতে পারে? কংস মামা, তুমি সমস্ত গোপুরাশির কাছ থেকে শস্য কেড়ে নিয়ে ওদের সোনার লোভ দেখিয়েছো, তাই তোমার শস্য কেড়ে নেওয়া হয়েছে। এখন তুমি অনেক সোনা পাবে, আর এরপরে যা ঘটবে তা তুমি কখনো ভাবোনি। ওম কুবেরায় নমঃ, ওম কুবেরায় নমঃ। চোখ খোলো কংস। তুমি তো খুব শীঘ্রই আমাকে আবার স্মরণ করলে কংস। কি হয়েছে? প্রণাম কুবেরদেব। আপনার বরদান অনুযায়ী আমি যদি ভোজন স্পর্শ করি সেটা সোনা হয়ে যাচ্ছে। আপনার দেওয়া বরদানের কারণে আমায় ক্ষুধার্ত থাকতে হচ্ছে। কৃপা করে আপনার বরদান ফিরিয়ে নিন। আমার দেওয়া বর আমি ফিরিয়ে নিতে পারি, কিন্তু তোমাকে সেই সব স্বর্ণ ফিরিয়ে দিতে হবে যেগুলো তুমি আমার বর থেকে প্রাপ্ত করেছো, তাও আবার বেশি মাত্রায় কর প্রদান করে। যে স্বর্ণ তুমি অতিরিক্ত কর হিসেবে আমাকে দেবে সেগুলো আমার বর থেকে প্রাপ্ত করা স্বর্ণর মধ্যে যেন না হয়। সেই স্বর্ণ কংসের রাজকোষ থেকে যেন দেওয়া হয়। এলো নন্দলাল কানাই, এলো গোপাল কানাই, ব্রজদুলাল নন্দলাল। এবার আপনারাও বাদ ভেঙে দিন। জয় গোপাল, ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল, জয় গোপাল। দাদা, আপনি এত চিন্তিত কেন? কিছু হয়েছে? নন্দরানী, ক্ষেতের মধ্যে জল তো প্রবেশ করলো, কিন্তু এবার আমাদের ক্ষেত কি আবার ফসলে ভরে উঠবে? আপনি চিন্তা করবেন না, নারায়ণের কৃপায় সব ঠিক হবে। বাবা যখন বলে দিয়েছে তখন তো সবকিছু ঠিক হতেই হবে। এবার আসুন আমরা সবাই মিলে খাবার খেয়ে নিই। হ্যাঁ, চলুন। যশোদা কাকিমা, আমি এসে গেছি। আরে, আমাদের ক্ষমা করে দিন নন্দমশাই, আমরা খুব বড় ভুল করেছি। আমরা সবাই সোনার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। হ্যাঁ প্রধান মশাই, ওখানে স্বর্ণমুদ্রা তো ছিল, কিন্তু খাওয়ার জন্য অন্যের একটা দানাও আমরা পাইনি। আমরা নিজেদের ভুল বুঝতে পেরে আমরা সবাই কংসের সমস্ত সোনা ফিরিয়ে দিয়েছি আর গোকুলে ফিরে এসেছি। ব্রজদুলাল